শিক্ষক দিবসের অনুষ্ঠান, সেখানে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, সেই ছবিতে নজর রাখবো। সতীর্থ বা অনুজ তরুণ শিক্ষক রয়েছেন, তাদের প্রত্যেককে আমি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে কৃতি ছাত্রছাত্রীরাও আছেন যারা আমাদের এই এলাকার মুখ উজ্জ্বল করেছেন, পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করেছেন, শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছেন। আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের প্রত্যেককে আমি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাসকারী একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, তার শিক্ষক সংগঠন প্রত্যেক বছরের মতো এবারেও এই শিক্ষক অর্থাৎ আচার্য এবং কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনার আয়োজন করেছেন। এই এলাকার অবসরপ্রাপ্ত 60 জন শিক্ষক শিক্ষিকা এবং 60 জন কৃতি ছাত্রছাত্রীকে তারা সম্বর্ধিত করছেন। আমি প্রায় 10 জনকে সম্বর্ধিত করলাম। এছাড়াও অনেক বিশিষ্ট জনপ্রতিনিধি শিক্ষাবিদ আছেন, তারা বাকিদেরকে সম্বর্ধিত করবেন। তার কারণ আজকে শিক্ষক দিবসের কর্মসূচি আসমুদ্র হিমাচল অনুষ্ঠিত হচ্ছে। আমি নিজেও অন্তত সন্ধে পর্যন্ত অবিভক্ত মেদিনীপুর জেলা, যে জেলা বিদ্যাসাগরের নামে খ্যাত, 5টি প্রোগ্রামে অংশগ্রহণ করব। আমি শিক্ষক সেলের যারা ব্যবস্থাপক দায়িত্বে আছেন, আমাদের ডক্টর চন্দন মন্ডল সহ অঞ্জন কুমার সাউ, উত্তম নায়ক, দেবকুমার সিট, উৎপল কুমার দাস, দীপাঞ্জন বণিক এবং শঙ্কর কুমার সামন্তকে এবং তার সহযোগীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অবসরপ্রাপ্ত শিক্ষক এবং বিশিষ্ট রাষ্ট্রবাদী প্রচারক সোমনাথ রায় মহোদয় রয়েছেন, তাকে ধন্যবাদ। তরুণ সাংসদ, আপনাদের শুভেচ্ছা আশীর্বাদে নির্বাচিত সাংসদ সৌমেন্দু অধিকারীকে ধন্যবাদ। আমাদের এখানে পেশায় শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক, 150 বছরের প্রাচীন কাঁথি হাই স্কুলের দক্ষিণ কাঁথি মাননীয় বিধায়ক অরূপ দাস মহোদয় রয়েছেন। আমাদের মধ্যে খেজুরির বিধায়ক, তরুণ বিধায়ক এবং শিক্ষক শান্তনু প্রামাণিক রয়েছেন। আমাদের মধ্যে প্রাক্তন বিধায়িকা শিক্ষিকা শ্রীমতী বনশ্রী মাইতি মহোদয়া রয়েছেন। আমাদের মধ্যে শিক্ষক রাষ্ট্রবাদী প্রচারক চন্দ্রশেখর মন্ডল রয়েছেন। আমাদের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষক এবং রাষ্ট্রবাদী প্রচারক ধীরেন্দ্রনাথ পাত্র রয়েছেন। আমাদের মধ্যে আনন্দময় অধিকারী সহ অনেক বিশিষ্ট প্রচারক এবং ব্যক্তিরা রয়েছেন। প্রত্যেককে আমি যথাযথ সম্মান জানাই। অনুষ্ঠান হলে হলেও এর ব্যাপ্তি অনেক বড়, তাই শুধু স্থানীয় সংবাদ মাধ্যম নয়, বহুল প্রচারিত ইলেকট্রনিক্স মিডিয়ার কলকাতা থেকেও সাংবাদিক বন্ধুরা এসেছেন। আমি তাদেরকেও এই স্বাধীনতা আন্দোলনের পূর্ণভূমি কাঁথি, যে কাঁথি লবণ সত্যাগ্রহে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল, যে কাঁথি থেকে বলাইলাল দাস মহাপাত্রের মতো, সুধীরচন্দ্র দাসের মতো, রাসবিহারী পালের মতো, নিকুঞ্জ মাইতির মতো, বসন্ত কুমার দাসের মতো, প্রমোদনাথ বন্দ্যোপাধ্যায়ের মতো, অসংখ্য আভা মাইতির মতো, অসংখ্য স্বাধীনতা বিপিন অধিকারীর মতো অসংখ্য স্বাধীনতা যোদ্ধাকে আমরা স্বাধীনোত্তর কালে পেয়েছি। এই পবিত্র রাষ্ট্রবাদী ভূমিতে আমার সাংবাদিক বন্ধুদেরও আমি স্বাগত জানাই। আজকে আমরা যার ছবিতে ফুল দিয়ে আমরা সমবেত হয়েছি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তার সম্পর্কে এর আগের বক্তারা সুন্দর করে আপনাদের কাছে বলেছেন। তার জন্ম দিবসকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়, কারণ
তাকে আদর্শ শিক্ষক হিসেবে গোটা দেশ গোটা জাতি গ্রহণ করেছে। এবং আমরা আমাদের যে ভারতীয় সংস্কৃতি রয়েছে, অর্থাৎ আমাদের রাষ্ট্র প্রথম, আমরা ভারত মাতার চরণে ফুল দিয়েছি। আমরা সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করি, যা ভারতীয় সংস্কৃতি। সরস্বতী মাকে আমরা শিক্ষার দেবী বলি, বাঘ দেবী বলি, শ্বেত শুভ্র দেবী বলি। আমরা মা সরস্বতীর চরণে পুষ্পার্ঘ নিবেদন করে আজকে এখানে এই কর্মসূচি পালন করছি। আমরা অবসরপ্রাপ্ত শিক্ষকদের চরণে প্রণাম করে তাদেরকে শ্রদ্ধা জানিয়েছি জাতির মেরুদণ্ড গঠনে এবং নতুন প্রজন্ম আগামী প্রজন্মের মধ্যে লুক্কায়িত প্রতিভাকে বিকশিত করতে এবং তাদের মধ্যে যে মানব সচেতনতা আছে বা মানব সম্পদ রয়েছে তাকে তার বৃত্তকে সম্পূর্ণ করার ক্ষেত্রে শিক্ষক সমাজ অগ্রণী ভূমিকা গ্রহণ করে। বিশেষ করে আমরা এই পূর্ব মেদিনীপুর জেলার অধিবাসী হিসেবে গর্ব অনুভব করি। আমাদের কৃষক পরিবারের সদস্য, যেখানে আমাদের কৃষি মূল অর্থনীতি, আমাদের মৎস্যজীবী পরিবারের সদস্য, আমাদের মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং দরিদ্র পরিবার থেকে উঠে আসা, অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার থেকে উঠে আসা ছেলে মেয়েরা গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে লড়াই করে আজকে প্রায় 7 থেকে 8 বছর মাধ্যমিকে তারা রাজ্যের মধ্যে শতাংশের বিচারে প্রথম স্থান অধিকার করে আসছে। এটা সম্ভব হয়েছে আমাদের ছাত্রছাত্রীদের লক্ষ্যে অবিচল থাকার জন্য, অর্জুনের লক্ষ্য ভেদের মতো। এটা সম্ভব হয়েছে অভিভাবক অভিভাবিকারা তাদের অর্থনৈতিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তারা তাদের ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে উৎসাহিত করেছেন। এটা সম্ভব হয়েছে শিক্ষাঙ্গন, শিক্ষার পরিকাঠামো এবং বিশেষ করে আমাদের যে পুরনো শিক্ষক শিক্ষিকারা রয়েছেন বা অনেক শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যারা এই ছাত্রছাত্রী তৈরি করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। আপনারা জানেন পূর্ব মেদিনীপুর জেলায় কোলাঘাট থেকে দীঘা পর্যন্ত এক একটা বিদ্যালয় যদি আপনি দেখেন তাহলে দেখবেন সেই বিদ্যালয় অনেক জায়গায় ইউনিভার্সিটিকে হার মানিয়ে দেবে। তার এত বিরাট জায়গা জুড়ে বিদ্যালয়, এত অরণ্যের সমারোহ, এত সুন্দর পুকুর, এত বড় খেলার মাঠ, এত বড় বড় বিল্ডিং এবং এই যে মূল্যবান কোটি কোটি টাকার সম্পদ, সব কিন্তু আমাদের বিগত দিনে যারা শিক্ষার প্রসার চেয়েছিলেন দাতাদের দেওয়া। কোন সরকারি জমিতে এই বিদ্যালয় বা মহাবিদ্যালয়গুলো গড়ে ওঠেনি। আপনারা জানেন কাজী প্রভাত কুমার কলেজ বলুন বা বনমালী চট্টা উচ্চ বিদ্যালয় বলুন বা ক্ষেত্রমোহন বিদ্যালয় বলুন, প্রত্যেকটা বিদ্যালয় তৈরি করার ক্ষেত্রে আমাদের এখানকার যারা নমস্য ব্যক্তি যারা প্রয়াত হয়েছেন সেই দাতা পরিবারদের একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল, কারণ তারা শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন। তাই এই জেলাতে এখনো শিক্ষাকে আপনারা সমান তালে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের বলতে কষ্ট হয়, আমি অরূপ বাবুর মতো বক্তব্য রাখবো না, আমার কোমলমতি ছাত্রছাত্রীরা আছে, কিন্তু আমি বলবো যে শিক্ষাকে বাবা সাহেব আম্বেদকর বলেছিল সংবিধানে শিক্ষা মৌলিক অধিকার। কারণ আমরা যারা ভারতবাসী, আমরা আমাদের এট দ্য এন্ড অফ দি ডে আমাদের সংবিধানই হচ্ছে আমাদের সব ফাইনাল অথরিটি। আমরা এই সংবিধানকে মেনে চলি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।